23 বছরের ছেলে পড়াশোনা করে, আমার ছেলে কত ভালো, বেচারা কিছু বোঝে না। 28 বছরে শ্বশুরে যুগে গেছিল, সরি 28 বছর না 16 বছরে খটকা পাতে চলে গেছিল। এত শিক্ষা, পড়াশোনার বয়সে 16 বছরের ছেলে খটকা পাচ্ছে। বুড়ি হাতির জাস্ট ডাস্টবিন। হোটেল বালি, হোটেল বালি, তুই এখন তো ছেলের শিক্ষার বলাই দিচ্ছিস। আগে তুই বল তোর ছেলে কেন 16 বছরে খাটকা পেয়েছে, সেই সময় পড়াশোনা না করে বল। আর সেই সময় ছেলের বিয়ে কেন দিয়েছিলিস বল, বল বিয়ে কেন দিয়েছিলিস? না 28 বছরের দামড়ির সাথে কাজ সেরে নিচ্ছিল, ওই জন্য পরের মেয়ে মানে যতই হোক আনতে হয়েছিল। বল এই দামড়ি বল, এই হোটেল বালি বল। বলো হরি বল, হরি বল, বলো হরি বল, মাতালকে বেড থেকে 1 লাথি মেরেছি তাই তোল। বলো হরি বল, হরি বল, বলো হরি বল, মাতালকে বেডে যেয়ে ভেকা ভেক লাথি মেরেছি তাই তোল। বলো হরি বল, হরি বল। এডুকেশন নিয়ে ভাবা না লোকের ছেলে। 16 বছরের ছেলের সুসুরানি জেগেছিল না। চলো বন্ধুরা, গোপন কথাটি আজ রবে না গোপনে, পুরো ভিডিওটা দেখতে থাকো। আহা 24 বছরের ছেলে বেচারার, এই দেশদ্রোহী বুড়ি হাতির 24 বছর হয়েছে ছেলের, কিন্তু 16 বছরে খাট কাঁপিয়েছে। বলছে বেচারা ছোট, ওরে আমার ছোট, বেচারা কিচ্ছু জানে না, তাই 16 বছরে খট কাঁপিয়েছে। মায়ের আর ওই কজললতার দেখে না ছেলের সব কিছু দাঁড়িয়ে গেছে। এডুকেশন নিয়ে অন্যের ছেলের ভাবে, অন্যের ছেলের চরিত্র নিয়ে কথা বলবি, আমাদের সন্তানদের চরিত্র নিয়ে তুই কথা বলবি। আর যেই তোর সন্তানের 16 বছরের খাট কাঁপানোর কথাটা বলবো, তখনই তোর ছেলে ছোট্ট গুদু শ্বশুরের কোলে যেয়ে দুধু খায়। হাই ফ্রেন্ডস, মোবাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আচ্ছা বন্ধুরা, ধরিত্রীর ছেলেকে নিয়ে অনেক কথা ও প্রচুর কদিন ধরে বলে গেছে। আর অন্যের সন্তানকে নিয়ে ওর বলার স্বভাব, এটা ওর চ্যানেলের ভিডিও দেখলেই বুঝতে পারবে। বরাবরই অন্যের সন্তানকে নিয়ে বলা ওর স্বভাব। আর মুখের ভাষা, ও বাবা কি ধোয়া তুলসী পাতা, বুঝেছো? ধোয়া তুলসী পাতা মানে হেভি। তবে আজকে তোমাদের কথাটা আমি একটা বলবো, গোপন কথাটা রবে না গোপনে, আজ হবে ফাঁস। গোপন কথাটা আর রবে না গোপনে ভাই, আজ করব ফাঁস। 28 বছরের দামড়িটা কার জানতে পারবে সবাই। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। গোপন কথাটা রবে না গোপনে, সব কিছু হবে পাবলিক আজকে, তাই স্কিপ করলে অনেক কিছু মিস করবে। তাই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকের পর থেকে তো আর রেখে রেখে কোনো কথাই হবে না, সব ওপেন হবে প্রমাণ সমেত। বন্ধু কালা চান কি মায়া লাগাইছো, হোটেলে যাইয়া বুড়ি হাতের মুখে বিরিয়ানি ঠুসেছো। বিরিয়ানি, ইয়েস, সব কথাটা আজ এখানেই বলবো। আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো এই যে 28 বছরের মানে দামড়িটা, এই দেশদ্রোহী ঘরে যে 28 বছরের দামড়িটা আছে, ওই কাজললতার প্রতি এত দরদ কেন? আর কুবো আর এই বুড়ি হাতির রং কিন্তু এই কাজললতার মতো কালো নয়, তাই কি না? সবাই দেখেছো। কিন্তু এই 28 বছরের দামড়ি কেন কালো হলো, এটা কি একটু ভেবে দেখেছো? 28 বছরের দামড়িটা কেন কালো হলো? আরে প্রোডাক্টটা তো ওই কাজললতার, তাই তো 28 বছরের দামড়িটা কাজললতার প্রতি এত ভালোবাসা। মানে বাপকে যতটা না ভালোবাসে, কাজললতাকে ততটা ভালোবাসে। অ্যাকচুয়ালি প্রোডাক্টটা তো তারই, অরিজিনাল বাবা তো কাজললতাই। তোমরা ভালো করে দেখো। আর সব থেকে বড় ব্যাপার, আমার কথা যদি বিশ্বাস না হয়, এই বুড়ি হাতিকে বলো ডিএনএ টেস্ট করতে। ডিএনএ টেস্ট করতে বলো, সেই রিপোর্টটা তোমাদেরকে দেখাতে বলো, ধরা পড়ে যাবে। গোপন কথাটি রবে না গোপনে। এই যে মাতাল, ঠিক আছে, কুবো মাতাল কেন মদ খায় এত? কুবো মাতাল এত কেন মদ খায়? কুবো মাতালও জানে যে এই প্রোডাক্টটা আমার নয়, ওই প্রোডাক্টটা আমার, এই প্রোডাক্টটা নয়। এবং এই যে বলে আমি কত সুন্দর, নিজেকে বলে, কে বলে? এই বুড়ি হাতি। তো সেটার বিষয়েই বলবো আজকে অনেক কিছু। গোপন কথাটা রবে না গোপনে। এই কুবো মানে এই মাতাল, ঠিক আছে, মাতাল চুল্লুখোর বাংলাখোর, বুঝেছো? এই বাংলাখোরটা এই কারণে বাংলা খেয়ে বেডে শুয়ে পড়ে যে আমার বউ তো আছেই, সংসারের প্রতি চিন্তাধারা থাকবে কি করে? একটা নোংরা পুরুষ একটা নোংরা জায়গা থেকে মহিলাকে তুলে নিয়ে এসেছে। সেই নোংরা মহিলাটা প্রথম প্রোডাক্টটাই কাজললতার থেকে নিয়ে এসেছে। সেটা জানার পর থেকে তো বর হয়ে গেছে একদম বাংলা খাওয়া আরও বেশি করে শুরু। তো দেখবে একটা জিনিস, এদের 3 জনের রং এক, কিন্তু এই যে 28 বছরের দামড়ি ওই কাজললতার মতো দেখতে, পুরো সেম কাজললতা। আর এই 28 বছরের দামড়ি একদম এক দেখতে, মানে প্রোডাক্টটা কাজললতানির মতনই হয়েছে। ওই 28 বছরের দামড়ি শুনেছি মেয়েরা বাবার মতো হলে খুব সুখী হয়। জানি না এ আর কত সুখী হবে, বুঝতে পারছি না। এর মা যা লোককে অভিশাপ দিচ্ছে আর অভিশাপ কুড়াচ্ছে, সব অভিশাপ নাই 28 বছরের দামড়ির যে লাগে, বুঝেছো বন্ধুরা? তো এটাই হলো গোপন কথা, তাই আজকে রবে না, তাই ফাঁস করে দিলাম। এটা আমরা সবাই জানি, ওই প্রোডাক্টটা হলো কাজললতার। আর দেখতেও কাজললতার মতো, রংটাও পেয়েছে কাজললতার, না পেয়েছে মায়ের রং, না পেয়েছে কুবোর রং, না পেয়েছে ভাইয়ের। দেখেছো, ভাইয়ের রঙও কিন্তু এদের 3 জনের মতো। কিন্তু এটা 28 বছরের দামড়িটা এক ফোঁটা নয়। এই 28 বছরের দামড়িটা কেন এতটা দুর্বল ওই কাজললতার প্রতি, এখানেই বুঝে নাও। যতই হোক পাপ্পা, তো পাপ্পা কি পারি,
তো আরও একটা কথা বলি, এত সুন্দর চেহারা, নিজেকে বলছিস আমি সুন্দরী, আমার চুলগুলো সুন্দরী, ওই জন্য বরকে পটাতে পারলি না, বাইরের পুরুষকে পটাতে পারলি। তুই কেমন সুন্দরী রে, বর পটাতে পারলি না? হ্যাঁ, বড় তোকে পুছিয়েও তাকায় না, তুই এত সুন্দরী বুড়ি হাতি দেশদ্রোহী। হ্যাঁ, তুই এত সুন্দরী, তাহলে তোর বর কেন বাংলা খেয়ে? আজ আমি মাল ছাড়া কারণ এটুকু খেয়ে কি নেশা হয়, তাই না? কেন করে? আর বর পটাতে পারলি না, বরকে হাতের মুঠোয় না রাখতে পারলি না, লাস্টে রাখতে হচ্ছে পর পুরুষকে। চাই তোর এই সুন্দরী তোর কাছে রাখ। এবার আসি আরও একটা কথা, তুই অন্যের ছেলেকে বাজে কথা বলছিস, অন্য ছেলেকে নোংরা নোংরা কথা বলছিস। অ্যাকচুয়ালি যে কথাগুলো তুই বলেছিস তোর সন্তান এবং তোর পরিবারের লোক সেই জিনিস, তাই তুই কল্পনা করে ফেলছিস সবার সাথে, তো নিজের চরিত্র মানে নিজের বাড়ির চরিত্রটা সবার সাথে কল্পনা করে ফেলছিস। করিস না, এই কল্পনাটা করিস না, বুঝেছিস? আর একটা কথা, হোটেল বালিকে গাল দেবে না তো কি বলবে? হোটেল বালিকে গাল দেবে না তো কি করবে? হোটেল বালিকে কি ভালো কথাই বলবে? হোটেল বালিকে গাল দিয়েছে, বেশ করেছে, এক চরে সোজা করে দেওয়া উচিত। এক চর খেয়েছিস হোটেল বালি? হোটেল বালি তুমি সোশ্যাল মিডিয়াতে সে নোংরামো করবে, তুমি হোটেলে নোংরামো করতে যাও বলে কি সোশ্যাল মিডিয়াটাও তুমি হোটেল পেয়ে গেছো? হ্যাঁ, হোটেল বালিকে বেশ করেছে, যদি গালিও দিয়ে থাকে হোটেল বালিকে বেশ করেছে, গালি দিয়েছে। হোটেল বালিকে গালি দেবে না তো কি করবে? ছেলে মদ খেয়ে নেশা করে করে ড্রাই হোয়াইট নেশা করে করে পড়ে থাকতো, পুলিশ তুলে নিয়ে যেত। ওই বড় বড় কথা বলতে আসে, অন্যের ছেলেকে নিয়ে বলতে আসে। তুই আমার সন্তান টানছিস, তুই ধরিত্রীর সন্তান টানছিস কেন রে? তুই অনেকদিন আগে থেকেই টানছিস, তুই যেমন আমার বর টেনেছিস, আমি তোকে তেমন কিছু বলিনি। এবার যখন বলবো নিতে পারবি তো? হোটেল বালি হোটেল বালি মাতালের বউ নিতে পারবি তো? পারবি? বাংলা খায় কেন তোর বর? এত পয়সা, বাংলা খায় কেন? ভালো ব্যান্ড খেতে বলিস, কি যেন বলে আমি আবার জানিও না, ভালো ব্যান্ডের খেতে বলবি? হোটেল বালি খেয়ে তো বাংলা খেয়ে বিছানায় শুয়ে পড়ছে, বলো হরি বল হরি বল, বলো হরি বল। মাতালকে বেড থেকে লাথি মেরে চিতাই তোর পয়সা ভিকাম চাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, মাতালকে আরেকবার এক লাথি মেরে ফেলে দিচ্ছি, আবার বেডে শুয়ে পড়বে, আবার পয়সা চাইতে বসে পড়বি, করে দেবো ব্যবস্থা। এক করে লাথি মারবো মাতালটাকে, ওই মাতালটাকে আগে ঝাঁটা মারা উচিত। ওই মাতালটাই হলো নষ্টের গোড়া, ওটাকে ঝাঁটা দিয়ে যদি বিষ ধরা হয়, বউ নোংরামো করে বেড়াচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, সারা মাতাল কাজ করে খায় না, বইয়ের নোংরা টাকায় খাই বলে আমাদের সমাজটাকে নোংরামো করছে, মাতালটাকে লক্ষ্যে মেরে ফেলে আবার অসুস্থ করে দিতে হবে, আবার ভিং মানতে বসে যাবি, করে দেবো নাকি বল? করবো, আমি ওটা ভালো পারবো, মাতালকে কেলাতে হেভি পারি আমি, বল করে দেবো? হ্যাঁ, চোর ছাচরকে কেলাতে আমার হেভি লাগে, ওটা তো একটা চোর, মাতাল, চুল্লুখোর বাংলাখোর। ছি, ছেলে মাল খেয়ে নোংরামো করতে বসতো, ইস, জুয়া খেলতে, ইস, সবার সাথে অন্যের ছেলের কল্পনা করে বেড়া, ইস, আবার বলছে আমার 23 বছরের ছেলে বেচারা। তোর 23 বছরের ছেলে বেচারা? 16 বছরের যে খাটকা সে বেচারা বলিস নে বাপু, বেচারা বলিস নে। পড়াশোনা করার বয়সে তো খাটকা বোনার সব দিকে ছিল কেন? এটার উত্তরটা আগে দে। এই, তোর ছেলে এত ভালো, তুই এক উত্তরটা দে তাই। হোটেল বালি, তোর ছেলে নাকি এত ভালো, ডাস্টবিন, তোর ছেলে নাকি এত ভালো, তা 16 বছরে কেন খাটকা পালো? ওইটুকু বয়সে কেন বিয়ে করলো? 23 বছর, এখনো তো বিয়ের বয়স হয়নি। হ্যাঁ, এখন তোর ছেলে যে বয়স, এখনো বিয়ের বয়স হয়নি, এখন পড়াশোনা করতে, তখন পড়াশোনা না করে কচি মেয়েদের দিকে কচি ইয়ে নিয়ে হোটেল বালি। ছেলে বল আগে, বল আগে উত্তরটা দে। তোর ছেলে এত ভালো পড়াশোনা করছে, তো হোটেলে বললি তোর ছেলে 16 বছরে কেন খাটকা বিচ্ছে? বল হোটেল বালি, বল। তোর ছেলে এত ভালো না? মাতালখোর, নিশাখোর, তোর বরকে এত ভালোবাসা দিস তুই, তোর বর তোকে এত ভালোবাসা দেয়, ওকে হসপিটালে বেডে শুয়ে পড়ে, ভিক মাঙ্গে গা, দে দো বাবা, ওয়াইটিমে দে দো ভিক, এসে পড়বে হোটেল বালি। আবার সেই টাকা নিয়ে আবার হোটেলেও যে সুখ মিটিয়ে আসবে, হোটেল বালি কোথাকার। তো ছেলেকে বড়াই করতে এসেছিস? হ্যাঁ, আর একটা কথা শুনে রাখ, তোর নোংরা ছেলের সাথে সবার সন্তানের তুলনা করবি না, আর যদি করেছিস সকলে প্রমাণ দিবি, নাহলে থাপড়ে প্লাস্টিকের দাঁত ভেঙে দেবো, থাপড়ে তো সোজা করে দেবো, জাস্ট ডাস্টবিন কোথাকার, বুঝেছিস? থাপড়ে তো প্রত্যেকটা দাঁত ফেলে দেবো, আর প্লাস্টিকের দাঁত এক্সট্রা লাগিয়েছিস ওটাও ফেলে দেবো। হোটেল বালি, বড় বড় কথা, কিছু বলছি না বলে তোমার খুব বার বেড়েছে। হ্যাঁ, আরো গোপন কথা রবে না, গোপনে সব ফাঁস করে দেবো, বুঝেছিস? হোটেল বালি, তোর বড়টা 28 বছরের দামিটা কার প্রোডাক্ট বলে দিবি? কাজলের প্রোডাক্ট বলবি? দেখতো তো কাজলের মতো হয়েছে, রংটা একদম কাইলা মতো রং হয়েছে। আমার ছেলে ওর আবার বংশ পরিচয় নিয়ে বসেছে, আর বসিস নে বা, তোর বংশ পরিচয় নিয়ে আর বসিস নে, ঠিক আছে? তোর বংশ পরিচয় যদি ভালোই হতো, 16 বছরের ছেলের আবার সুস্থরানি উঠে গেছিল, 16 বছরের পড়াশোনা না করে সুস্থরানি উঠে গেছিল না? এমন না, মা তো ছেলের সামনেই ছেলে সুস্থরিটা জাগিয়ে দিয়েছে, তাই যে একটা মেয়ে খুঁজে 16 বছরের খাটকা পেয়েছে, এডুকেশন দেবো তোমাকে আমি সোজা করে। তো যাই হোক বন্ধুরা, বাকি কথা লাইভ হবে, এখন আর বলবো না, বাকি কথা লাইভ হবে, চলো টাটা।